আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি প্রথমেই মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। আলহামদুলিল্লাহ। আমি মোহাম্মদ মুমিনুল ইসলাম, রাষ্ট্রীয় টাকা বাস্তবায়ন আন্দোলন কাফেলা স্থাপিত 2022 ইংরেজি ও গত 4 আগস্ট 2024 ইংরেজি ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে বাংলাদেশের সমস্ত জনগণকে ও আমাদের জাতীয় বীর শ্রেষ্ঠ সন্তানদেরকে, জাতীয় বীরদেরকে লিখিত বিবৃতির মাধ্যমে এক দফা বাস্তবায়ন কর্মসূচি প্রতিষ্ঠিত করার জন্য লিখিত বিবৃতির মাধ্যমে উদ্বুদ্ধ করে আহ্বান প্রদানকারী আহ্বায়ক। আমি মহান স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী জাতির শ্রেষ্ঠ সন্তান, বীর মুক্তিযোদ্ধা ও মহান স্বাধীনতা যুদ্ধে 30 লক্ষ শহীদের আত্মার মাগফিরাত কামনা ও ইতিপূর্বে গণ অভ্যুত্থান চলাকালীন সময়ে সর্বস্তরের জনতার আন্দোলনে যে সকল বীর শ্রেষ্ঠ সন্তান ফ্যাসিস্ট বাহিনীর হাতে গুলিবিদ্ধ হয়ে শাহাদাত বরণ করেছেন, তাদের রুহের মাগফিরাত কামনা ও ফ্যাসিস্ট সরকারের আমলে যে সকল বীরোত্তম সন্তান জিম্মি রেখে গুম করে রাতের নিবৃত্তে হত্যা করা হয়েছে, তাদের রুহের মাগফিরাত কামনা ও বিনম্র শ্রদ্ধা নিবেদন করছি। আমি বাংলাদেশের সমস্ত জনগণকে স্বাধীনতার রক্তিম শুভেচ্ছা ও মহান ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনের রক্তিম শুভেচ্ছা জানাচ্ছি। আমি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসকে বলছি, আমি বাংলাদেশের নতুন বাংলাদেশের স্থপতি হয়ে এখনই সমস্ত জনগণের, শুধুমাত্র ফ্যাসিস্ট ব্যতীত, তালিকাভুক্ত ব্যতীত সমস্ত জনগণের রাষ্ট্রীয় টাকা বাস্তবায়ন করার জন্য এখনই কঠোরভাবে নির্দেশ প্রদান করলাম এবং তথ্য প্রযুক্তি ডিজিটাল আইনে আজকের তারিখ মোতাবেক আপনার বিরুদ্ধে রিট করে রাখলাম। আমি বাংলাদেশের বিশ্ব রাষ্ট্রনীতি নেতৃত্ব স্থাপন প্রণয়ন বিধি আইন মোতাবেক আমি বাংলাদেশের স্থপতি, আমাকে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি প্রদান ও জাতিসংঘ মহাসচিব ও সমস্ত বিশ্বের প্রেসিডেন্টকে বলছি, আমাকে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দান, রাষ্ট্রীয় সম্মাননা, প্রেসিডেন্ট গার্ড অফ অনার, গার্ড অফ রেজিমেন্ট, রাষ্ট্রপতি প্রেসিডেন্ট গার্ড অফ অনার প্রদান করার জন্য জাতিসংঘ মহাসচিবের কাছে মামলা ও রিট করে রাখলাম। আমি স্পেনের রাষ্ট্রদূত বাংলাদেশে গতকাল আগমন করেছেন। আমি বাংলাদেশের নতুন স্থপতি হয়ে স্পেনের রাষ্ট্রদূতকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি এবং জাতিসংঘ মহাসচিব ও বিশ্ব নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ কামনা করছি। আমি বাংলাদেশের নতুন স্থপতি হয়ে বলছি, যতক্ষণ পর্যন্ত আমাকে রাষ্ট্রীয়ভাবে বাংলাদেশের প্রেসিডেন্ট রাষ্ট্রপতি দেওয়া না হবে, ততক্ষণ পর্যন্ত আন্তর্জাতিক আদালতে উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস যেন রাষ্ট্রীয় কোনো বিমান ব্যবহার করতে না পারে, আভ্যন্তরিক ও আন্তর্জাতিকভাবে সেই ব্যবস্থা করার জন্য জাতিসংঘ আন্তর্জাতিক আদালতে রিট করে রাখলাম। শুধুমাত্র ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছি বলে বাংলাদেশ সেনাবাহিনী প্রধান, 3 বাহিনী প্রধান, পুলিশ প্রধান, র্যাব ডিজি, বর্ডার গার্ড ডিজি, আনসার ডিজি, সমস্ত ডিফেন্স প্রধানগণ বিমান, রাষ্ট্রীয় বিমান ব্যবহার করবে এবং প্রধান উপদেষ্টা, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা আন্তর্জাতিক ও আভ্যন্তরীণ কোনো বিমান যেন ব্যবহার করতে না পারে, সেই লক্ষ্যে জাতিসংঘের দৃষ্টি আকর্ষণ কামনা করে জাতিসংঘ মহাসচিবের কাছে মামলা দায়ের ও রিট করে রাখলাম। মোহাম্মদ মুমিনুল ইসলাম, বাংলাদেশ মানব রাষ্ট্রীয় টাকা বাস্তবায়ন আন্দোলন কাফেলা স্থাপিত 2022 ইংরেজি, নতুন বাংলাদেশের স্বাধীনতা স্থপতি, দক্ষিণ নকলা, শেরপুর, ময়মনসিংহ, বাংলাদেশ।